মমতা দিদি তুমি আমাদের ঠকাচ্ছেন কেন? এইভাবে চলছে না, চলবে না। আমরা কিছু একটা চাই, ন্যায্য বিচার দিন আমাদের। এইভাবে চলতে পারে না। আমাদের স্বামী বাচ্চা নিয়ে পেটে ভোগ আমাদের করতে পারতেছে না। আমাদের স্বামী কত কষ্ট করে ঘুরতেছে, আমরা জবাব চাই। মোদি এরকম আমাদের শুরু করতেছে কেন? এসআইআর এর প্রশাসনিক ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে আন্দোলন করতে দেখা গেল সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইটাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানি বাজার এলাকায়। জানা যায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন 2002 সালের ভোটার তালিকায় থাকা মোট 717 জনের নাম মোবাইলে আপলোড না হওয়ায় সোমবার স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনে সামিল হতে দেখা গেল। আমাদের এখানে 2002 সালের ভোটার লিস্টে আমাদের মোবাইল আপলোড হচ্ছে না 717টা ভোটারের, এবং সেই প্রতিবাদে আমরা ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস, নির্বাচন কমিশন সবাইকে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি, আমাদের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত দিন দিন আমাদের লাস্ট মুহূর্তে এসে পৌঁছে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের মোবাইলে কোনো আপলোড নিচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজ অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করলাম যে আমাদের এই পথ অবরোধ চলবে যতক্ষণ প্রশাসন লেভেল থেকে বা নির্বাচন কমিশন থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে এই সুরার করবে না ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। আপনার নামটা? আমার নাম অজয় সরকার। স্থানীয়দের দাবি, এসআইআর শুরু হওয়ার পর থেকেই ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার কথা তারা বিডিও, এসডিও থেকে শুরু করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সংশোধনের আশ্বাস দেওয়া হলেও সময়সীমা প্রায় শেষ হয়ে আসলেও সমস্যার কোনো সমাধান হয়নি। গ্রামবাসীদের অভিযোগ এটি সম্পূর্ণ প্রশাসনিক গাফিলতির ফল, যার কারণে কয়েকশো মানুষ গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে পারছেন না। সমস্যার সমাধান না হওয়ায় এদিন কালজানি বাজার এলাকায় রাজ্য সড়ক অবরোধে বসেন বাসিন্দারা। আজকে কোচবিহারের খাপাইডাঙ্গা অঞ্চলের কালজানি গ্রামে কালজানি বাজার সহ বিভিন্ন রাস্তা পথ অবরোধ করেছে কালজানির স্থানীয় মানুষজন। আপনারা জানেন যে এসআইআর এর নাম করে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষদের হয়রানি করছে এটা তীব্রভাবে নিন্দাজনক একটি ঘটনা। এসআইআর হোক, এটার আমরা বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর নাম করে যারা ন্যায্য ভোটার তাদেরকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে ভোটার লিস্ট থেকে, অনেকের 2002-এ ভোটার লিস্টে নাম রয়েছে, কিন্তু তারপরেও যারা ন্যায্য ভোটার তাদের নামকে কেন কাটা হচ্ছে, এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, মানুষকে উস্কে দেওয়া, মানুষের কর্মস্থানে বাধা দেওয়ার মতো একটা ঘটনা বলে আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর নাম করে বিভিন্ন মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। এটা কেন? সাধারণ মানুষকে এই হয়রানি করছে কেন্দ্রের এই ফ্যাসিস্ট বিজেপি সরকার তথা মোদী সরকার। এবং রাজ্য সরকারকে আমি স্পষ্টভাবে এই বার্তা দিতে চাই যে আপনারা যেভাবে যে কেন্দ্র রাজ্য ভিতরে ভিতরে আতাত করছেন কিনা তাও সন্দেহ। রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে কেন এখনো পর্যন্ত সঠিকভাবে দাঁড়াতে পারল না, এর জবাবটাও আমরা চাচ্ছি। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয় গভর্নমেন্টকে আমি এটা স্পষ্টভাবে বার্তা দিতে চাই যে সাধারণ মানুষকে যদি এসআইআর এর নামে হয়রানি করা হয় তবে এর বিরুদ্ধে ভারতবর্ষ জুড়ে যেরকম সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেরকমই তার থেকেও তীব্রতরভাবে আন্দোলন করতে সাধারণ মানুষ বাধ্য হবে। আমি কোচবিহার তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আহ্বান করব, আপনারা অরাজকতা সৃষ্টি করবেন না, শান্তিপূর্ণভাবে ভারতীয় সাংবিধানিক কাঠামোকে বজায় রেখে আপনারা আন্দোলন করুন। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম আপনাদের আন্দোলনের সঙ্গী হিসেবে থাকবে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সাব্বির। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছান যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। আলোচনা শেষে তিনি আশ্বাস দেন যে আগামী 24 ঘন্টার মধ্যে সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ উঠিয়ে নেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানান, সময় মতো নাম আপলোড না হলে বহু মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। পরবর্তীতে তারা পুরো প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার দাবি জানান। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।